Hello guys, this is SK Pal. You watching to all in one ব্লগস ট্রিপল এইট। আপনাদের সুস্বাগত জানাই আমাদের চ্যালেঞ্জে। ঠিক আছে, অল ইন ওয়ান চ্যালেঞ্জ, অল ইন ওয়ান ব্লগস ট্রিপল এইটে আপনাদের সুস্বাগত। আজকে আমরা করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির এইখানটায় পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু কাটা হয়ে গেছে। এবার আমরা আগের চিকেন বিরিয়ানি বানানো শুরু করছি। তো আসেন বন্ধুরা, আমরা সবাই মিলে দেখি কেমনি করে চিকেন বিরিয়ানি বানায়। আমার গিন্নি চিকেন বিরিয়ানি বানাচ্ছে, খুব দারুণ বানায়। আপনারা দেখবেন কত সুন্দর করে বানায়। ঠিক আছে বন্ধুরা, আপনারা বনে থাকুন আমাদের কাছে। তো বন্ধুরা, চিকেন বিরিয়ানির মশলা দেখলেন, এইবার আমাদের সঙ্গে দেখুন আপনারা চিকেন। এই চিকেন দিয়ে এই চিকেন বিরিয়ানি বনবে, খুব সুন্দর হবে। চিকেনটাকে ধুয়ে রেখেছে আমার গিন্নি। এবার আগেকার জন্য আমাদের সঙ্গে আপনারা থাকুন আর দেখুন কি করে চিকেন বিরিয়ানি বানাওয়া যায়। আমরা সবাই মিলে দেখব চিকেন বিরিয়ানি তৈরি কেমনি করে করে। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে এক একটা করে ছেড়ে দেবো আমরা। আলুটাকে ভালো করে ছেড়ে ভেজে নেব একটুখানি, সিদ্ধ করে দিলে পরে খুব ভালো হয়। সিদ্ধ করে এটাকে ভেজে নিলাম। এইবার একটু একটু করে সব একটু ভাজা হবে। আলুগুলো ভাজা হলে তুলে নেব। ভাজতে দাও, করতে দাও। এমনি তো সিদ্ধ আছে, কি বেশি ভাজতে হবে না, ভাজতে হবে বেশি, বেশি নাড়বে চড়বে ভেঙে যাবে, এই জন্য বলছিলাম। এই দিয়ে আলুগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমরা দেখি বিরিয়ানির মশলা কেমনি তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার গিন্নি নিজের হাত দিয়ে মশলাগুলোকে ভেজে বেটে এক জায়গায় করে রেখেছে। এইটা দিয়ে বিরিয়ানি তৈরি হবে আমাদের। আপনারা সবাই এমনি আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেমনি করে বিরিয়ানি হচ্ছে। ওকে বেবি। তো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এইবার ওইটাকে পাল্টে দিয়ে যাচ্ছে, একদিকটা হয়েছে আরেক দিকটা হবে। পুরো যখন হয়ে যাবে ভাজা, তো ওইটাকে বের করে নেব। ঠিক আছে, আপনারা দেখছেন কেমনি কত সুন্দর করে ভাজা হয়েছে, তো লাল লাল হয়ে গেছে, হলুদ ছিল। তো বন্ধুরা, এবার আলুটা ভাজা হয়ে গেছে। মোটামুটি 5 মিনিট ভাজলাম ভালো করে। আগে সিদ্ধও হয়েছিল আলুটা, এইবার ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে বের করে নেব। তো বন্ধুরা, এবার আলুটা সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এবার আলুটাকে বের করে নিচ্ছি আমরা একটা বাসনে, ছোট বাটিতে। তাতে সব আলুগুলো একবারে বের হয়ে গেছে। এই দেখেন আলুটা ভাজা হয়ে গেছে। এইবার এই তেলটাতে আমরা পেঁয়াজ কুচু, রসুন থেতো, লঙ্কা সব দিয়ে ভেজে নেব একবার। এই পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটাকে ভেজে ভাজা হয়ে যাবে। এইটা দিয়ে বেরেস্তা হবে, বিরিয়ানির বেরেস্তা। খুব সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে ভাজাটা। পেঁয়াজটা কত দেরি ভাজতে হবে আমাদের? পেঁয়াজটা আমাদের 15 মিনিট মোটামুটি ভাজতে হবে। আলুটা আমরা 5 মিনিট ভেজেছিলাম, তো পেঁয়াজটা 15 মিনিট ভাজতে হবে একটুখানি। পেঁয়াজটার কালার যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন এটাকে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর হয়ে আছে।
চিকেনটাকে ভাজতে হবে কি। আর এই রসুনগুলো কি হবে, এইগুলোকে কি করবে, রসুনটা লঙ্কাটা পেঁয়াজটা ওইটা মাংসতে দেবে। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখছি, আপনারা এমনি আমাদের সঙ্গে লেগে থাকুন আর দেখতে থাকুন চিকেন বিরিয়ানির রেসিপি। খুব সুন্দর করে হচ্ছে চিকেন বিরিয়ানির রেসিপি। এটাতে আর কিছু দিতে হবে, নুন, ও এটাতে আর কিছু দেবে না, শুধু শুধু এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, ব্রাউন কালার হলে পরেই তুলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হচ্ছে এবার। ঠিক আছে বন্ধুরা, পেঁয়াজটা হতে দিন, পেঁয়াজটাকে ব্রাউন কালারে ভাজা হতে দিন। এই দেখেন বন্ধুরা, এইটা হচ্ছে বিরিয়ানির চাওয়াল, বিরিয়ানির জন্য স্পেশাল চাল এসছে, এইটাই বিরিয়ানির চাল। তো বন্ধুরা, বিচে বিচে পেঁয়াজটাকে একটুখানি নাড়াচড়া দিতে হবে, তাতে এটাকে কোনো জায়গায় লেগে না যাক, পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। নাড়াচড়া দিতে থাকলে পরে ভাজাটা খুব সুন্দর হয়, কড়কড়ে করে হবে ভাজাটা। দেখুন অর্ধেক হয়ে গেছে, কালার এসে পড়েছে এটার ব্রাউন ব্রাউন। এবার আগে আর একটু ভাজা হোক, ততক্ষণ অবধি আমরা ভাতটা বসিয়ে দিই। বিরিয়ানির জন্য যে ভাতটা লাগবে ওইটাকে বসাতে হবে। এই দেখেন বন্ধুরা, এইটা হচ্ছে বিরিয়ানির চাল, এটা দিয়ে বিরিয়ানি তৈরি হবে আমাদের। এইটাই আমরা দেখব বিরিয়ানির চাল, এটা দিয়ে বিরিয়ানি তৈরি হবে, খুব মজার গল্প হবে, বিরিয়ানি তৈরি হবে। তো বন্ধুরা, মাংস ওইটা ব্রাউন হয়ে গেছে, ওইটাকে বের করে নিয়েছে আমার গিন্নি, তারপরে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছে, ওইটাকে একটুখানি ভাজা হওয়ার পরে ভেজে নিয়েছে। ভাজা হওয়ার পরে এবার ওইটাতে চিকেনটা দিয়ে দেবে। চিকেনটা দিচ্ছ তো, দাও তাহলে। এই দেখো বন্ধুরা, চিকেনটা দেওয়া হয়ে গেল। চিকেনটা হচ্ছে, চিকেনটাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দিতে হবে। তো বন্ধুরা, চিকেনটাতে নুন দেওয়া হয়ে গেছে, এবার একটু হলুদ দেওয়া হবে, হলুদ দেবে কালারের জন্য, স্বাদের জন্য। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। এটাকে নাড়াচাড়া দেবে কি মশলা দেবে, এটাকে একটু নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে এখন। খুন্তিটাকে একটুখানি সাইডে রাখবে, তো একটু বন্ধুরা দেখবে, বন্ধুরা দেখতে পাবে। তুমি যদি খুন্তিটাই রেখে দেবে তো বন্ধুরা আমাদের কোথায় কে দেখবে। আর ওইদিকে বন্ধুরা আমাদের চাল ধোয়া হচ্ছে, চালটা ধুয়ে এটা হাঁড়িতে বসাবে, চালটা একটা হাঁড়িতে বসাতে হবে। আমরা দুজন তো আছি, আরামসে হয়ে যাবে, চিন্তা করো না। খুব সুন্দর নাড়াচড়া দিতে হয়, বললাম তো আমার গিন্নি খুব সুন্দর রান্না করে, এত সুন্দর রান্না করে কি বলবো। আর দিতে হবে না, দিলা তো তুমি। তো বন্ধুরা, এটাকে বিচে বিচে নাড়াচাড়া দিতে হবে, তাহলেই আগে গিয়ে হবে। এইটাতে এবার ওই বিরিয়ানি স্পেশাল মশলা আমার বউ বানিয়েছে,
আমার গিন্নি বানিয়েছে, ওইটাকে দিয়ে দিলাম। এইটা দিলে পরে একটু স্বাদটা খুব সুন্দর আসে বন্ধুরা। এত সুন্দর টেস্ট হবে কি আপনারা খেয়ে দেখবেন। এই মশলাটা হচ্ছে আপনাদের কিছু কিছু আছে জিরে বাটা আছে, জিরেটাকে বেটেছে একটু ভেজে, আর তারপর শুকনো লঙ্কাকে ভেজে তারপর ওইটাকে বেটেছে। আরও কিছু কিছু এটার সঙ্গে আরও মশলা আছে। এবার এমনি নাড়া যাচ্ছে না, তো কাঠি দিয়ে ধরে তারপর ফির নাড়াচড়া করতে হচ্ছে। আর এইদিকে ভাতের হাঁড়ি আমাদের তৈরি হয়েছে, ভাতটা বসাবে। এইটা কি দিচ্ছ? লঙ্কার গুঁড়ো। এইটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছিল। এবার এটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে, যাতে মাংসটাকে ভালো করে মিলে যাও সবটা। খুব সুন্দর রান্না হচ্ছে, এখনই সেন্ট বের হয়ে আছে খাবার। আর এইদিকে ভাতের হাঁড়ি চাপা হয়ে আছে, ভাতের হাঁড়িতে ভাত হচ্ছে। এটাতে নুনও দিতে হয়, ওইটাতে ভাতটা একটা নুন দেওয়া হলো একটু। এইদিকে ভাত হচ্ছে, ওইদিকে চিকেন হচ্ছে। আর কি দিচ্ছে ওইটা? গরম মশলা দেওয়া হবে কিসে? ভাতটাতে? ও, ভাতটাতে বন্ধুরা গরম মশলা দেওয়া হবে। তাতে গরম মশলা পুরো দিতে হবে। তো গরম মশলাটা খুলে নিলাম, পুরোটাই গরম মশলাটা দিতে হবে আমাদের। এই দেখেন, একবার আমাদের বন্ধুদের দেখিয়ে দাও এইদিকে, দেখে নাও বন্ধুরা। এটা গরম মশলা, পুরো গোটা মশলা বলে, ওইটাকে দেওয়া হচ্ছে। সবগুলোকে হাঁড়ির সাথে দেওয়া হলো, জলটা দেওয়া হচ্ছে এবার। আর এইদিকে আমাদের চিকেন তৈরি হয়ে গেছে। চিকেনটাকে আরেকবার নাড়াচড়া করতে হবে। কাঠটি দিয়ে ধরে নিয়েছে, এবার এটাকে নাড়াচড়া দিলাম। একটা গোটা মুরগি নিয়েছিলাম বন্ধুরা, সব কিছু যা যা বের হয়েছে সব নিয়ে এসেছি। তোমার পোর্ট কালেজি দিয়েছিল, আর কি বলে এটাকে, পোর্ট থাকে কালেজি দিয়েছিল, সব কিছু। আর এইদিকে জল গরম হচ্ছে। জলটা কেন গরম করছেন আপনি? তরকারিতে দেওয়ার জন্য জলটা গরম করছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে আমাদের চিকেনটা নাড়াচড়া হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে চিকেনটা। এইটা কি হামেশা এমনি করে রাখবে, তাহলে না আমাদের বন্ধুরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, চিকেনটার কালার কি সুন্দর হয়েছে, খুব দারুণ কালার হয়ে গেছে। হয়ে যাবে, চিন্তা করো না। আর দিতে হবে না, হয়ে যাবে। তো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এবার ইন্ডাকশানটাকে বন্ধ করতে হবে। কি বন্ধ করে দিই? পুরো ডবকানো জল চাই। এইদিকে মাংস তৈরি হয়ে গেছে বন্ধুরা, খুব ভালো, কোনো ব্যাপার নেই, ওইটাকে রেখে দাও। খুব চমৎকারী গন্ধ এসছে বন্ধুরা, কি বলবো, এত সুন্দর গন্ধ এসছে, খুব সুন্দর। এই জলটাকে এবার আমরা বন্ধ করে দিলাম, ফুটন্ত হয়ে গেছিলো। এবার জলটাকে কি ওইটাতে দেবো? জলটাকে এইবার এটাতে ঢেলে দিই বন্ধুরা, পুরোটা দেব, পুরো জলটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া দিচ্ছে আমার গিন্নি। খুব সুন্দর হয়েছে, গন্ধটা তো আমাকে খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, এইদিকে চিকেনটা হচ্ছে,
ডবকাচ্ছে চিকেনটা। আর এইদিকে আমাদের এইটাকে কি বলে গো, আলুটা আর পেঁয়াজটাকে ভেজেছে, এইটাকে বেস্টটা বলে, ব্রেস্টটা বলে। এটাও মোটামুটি হয়ে গেছে, এটা পুরো হয়ে গেছে তো আলাদা রাখা হয়েছে। এইবার এইদিকে আমাদের চিকেনটা হচ্ছে, এইদিকে আমাদের বিরিয়ানির হাঁড়ি বসে আছে, এইটাতেই বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির চাল দেওয়া হয়েছে, গরম মশলা দিয়ে এইটাকে বসিয়ে দিয়েছি, নুন দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, যতক্ষণ অবধি হচ্ছে ততক্ষণ অবধি আপনারা বনে থাকুন আমাদের সঙ্গে। খুব সুন্দর চমৎকারী বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, এবার চিকেনে একটুখানি গরম মশলা দেওয়া যাচ্ছে, গরম মশলাটা দিলে পরে একটুখানি টেস্টটা ভালো হবে। এটাকে একটুখানি নেড়ে দিলাম, ডবকাচ্ছিল। গরম মশলা দেওয়ার পরে একটুখানি নাড়াতে হবে, নাহলে মশলাটা পুরো এক জায়গায় থাকবে, তাই জন্য এটাকে মিক্স করতে হবে আমাদের। ওইদিকে ওইটাকে একটুখানি ভাতটাকে একটুখানি নাড়তে হবে, আমার গিন্নি বলছে নাহলে লেগে যাবে, আমার গিন্নি বলছে ভাতটা নাহলে লেগে যাবে। আমাদের গিন্নি খুব জানে গো, কি বলবো, খুব সুন্দর জানে রান্না, খুব ভালো, এত ভালো রাঁধে না সবাই হাত চেটে খায়। আমার গিন্নির যে রান্না খায় সেই আমার গিন্নির তারিফ করে। তো বন্ধুরা, আপনারাও নিজের বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদের লাগবে না, সত্যি খুব সুন্দর বানায়। আপনারাও কমেন্টে আমাদের জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা ভাতটাকেও ঢেকে দিয়েছি, চিকেনটাকেও ঢেকে দিয়েছি, এবার চিকেনটা সিদ্ধ হচ্ছে, ভালো করে রান্না হচ্ছে। তো আমরা একবার এইটাকে উঠিয়ে দেখলাম কেমনি হয়েছে। একবার আমাদের বন্ধুদের দেখাও, আমাদের ব্লগের, আমাদের যে দেখছে সবাই দেখবে তো। হ্যাঁ, হয়েছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা, গন্ধটা তো কি দারুণ, কি বলবো বন্ধুরা, একদম অদ্ভুত হয়েছে, অদ্ভুত। আপনারা ভালো 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 দোকানে গেলেও এমনি বিরিয়ানি খেতে পারবেন না, এত সুন্দর আমার গিন্নি বানায়, কি বলবো বন্ধুরা, এত সুন্দর চিকেনের সেন্ট এসছে না, কি বলি আপনাদের, বলার জন্য আমার কাছে শব্দ নেই, কি বলি, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা চিকেনের ঢাকাটাকে খুলে দিয়েছি, দেখুন চিকেনটা খুব সুন্দর হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো আপনাদের, আমাকে তো চিকেনের গন্ধটা সঙ্গে লাগছে কি এখনই খেয়ে নিই সব, বিরিয়ানি ছাড়ি চিকেনটাই খেয়ে নিই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, এত দারুণ গন্ধ দিচ্ছে না, কি বলি আপনাদের। আর আমি নিজেকে নিজে রুখে রাখতে পারছি না, কিন্তু আমাকে রুখে থাকতে হবে, তাতে আমরা চিকেন বিরিয়ানি খেতে পারবো। ঢাকা দিয়ে দিলাম, এইবার একটু দেখে নাড়াচড়া দিয়ে। তো বন্ধুরা, ভাতটাকে একটুখানি ফাঁকা করে দিতে হবে, দেখো ভাতটাকে একটু ফাঁকা করে দাও, তাতে এটা গ্যাসটা যে আছে বের হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের বাড়িতে লাইটও এসে গেছে বন্ধুরা, দেখছেন কি সুন্দর। ঠাকুরও চাই কি আমি ভিডিওটা পুরো বানাতে পারি আর আপনাদের দেখাতে পারি বিরিয়ানি কেমন করে আমার গিন্নি বানায়, আর কত টেস্টি বানায়, খুব সুন্দর বানায়। দেখছেন বন্ধুরা, দোনোটা হচ্ছে ধীরে ধীরে। তো বন্ধুরা, এবার দুধটাকে একটা বাটিতে ঢালছি আমরা, দুধটাতে একটুখানি কি ফুড কালার দিতে হবে, তো গোলাপ জল, কেওড়া জল, এই দুধটাতে ফুড কালার, কেওড়া জল, গোলাপ জল, মিঠা দুধ সবটাকে একসঙ্গে দিতে হবে। সবটাকে একসঙ্গে দিয়ে দুধটাকে মিক্স করব, তারপরে ফির আমাদের বিরিয়ানিতে দিতে হবে, আর একটু চিনি দিব, একটু চিনি দেবো। চিনি দিলে পরে হবে গো, চিনি না দিলে হবে না, চিনি দিলে পরে কি বলি, বাঙালিদের খাওয়াতে চিনি না দিলে ভালোই লাগে না, একটু আমাদের বাঙালিদের মিষ্টি একটু হওয়া চাই। এই দেখুন ঢাকনাটা খুললাম, তো দেখছি চিকেনটা পুরো মোটামুটি হয়ে গেছে। আরেকবার নাড়াচড়া দিতে হবে আমাদের, নাড়াচড়া দিয়ে আরেকবার ঢেকে দেবো, তাহলেই খুব সুন্দর হবে। তো গাইস,
দেখুন আপনারা, চিকেনটা হয়ে গেছে কি আরও হবে, আর একটুখানি হবে বলছে। চিকেনটা কি সুন্দর ডবকাচ্ছে না, খুব সুন্দর ডবকাচ্ছে। আর গন্ধটা তো এত সুন্দর আসছে কি বলি, আমি নিজেকে নিজে রুখে রাখতে পারছি না বাবা, এত জোর আমার গন্ধ সঙ্গে লাগছে কি চিকেনটায় কড়াইটা নিয়ে বসে যায় আর খাই। এই দেখুন বন্ধুরা, প্রথমেই দুধটাতে চিনি দেওয়া হচ্ছে। চিনি দেওয়া হলো, চিনিটাকে ভালো করে আমাদের গুলিয়ে নিতে হবে, গুলিয়ে নিলে ভালো হবে। আর এইদিকে একটুখানি চিকেনটাকেও নেড়ে নিতে হবে। একা হাতে আমার গিন্নি নিজেই করছে, আমি শুধু একটুখানি হেল্প করে দিচ্ছি, আর কিছু তো পাচ্ছি না। আমি তো রান্না করতে অত ভালো পারি না, আমার গিন্নিই করে। না গাইস, আমাকে হেল্প করে না। মিথ্যা কথা বলছে। ও গাইস, শুনলেন আমার গিন্নি কি বলছে, আমি কিছু হেল্প করি না, মিথ্যে কথা বলছি। বলুন গাইস, আমি পেঁয়াজ কেটে দিলাম কিন্তু আমার নাম নেই। বলে না কি ঘর কি মুরগির ডাল বরাবর, ওইটাই আমার সঙ্গে হচ্ছে গাইস। কিছু করে দিই, কোনো নাম নেই, তাও আমি করছি। আমার কর্তব্য হচ্ছে এনার হেল্প করা। যতক্ষণ অবধি বেঁচে থাকবো ততক্ষণ অবধি আমি হেল্প করবো এনাকে। দুধটাকে গরম করতে হবে কি? Yes. ও, দুধটাতে চিনি দিয়ে ওইটাকে গরম করতে হচ্ছে গাইস। গরম করলে পরে চিনিটা গুলে যাবে না, তাই জন্য গরম করছি তো। হ্যাঁ গাইস, দুধটাকে গরম করলে পরে চিনিটা গুলে যাবে, তাই জন্য দুধটাকে গরম করা হচ্ছে। দুধটা ফুটতে লেগেছে। তো গাইস, এইদিকে আমাদের ভাত হয়ে গেছে, ভাতটা এবার বন্ধ করতে হবে। করে দাও, ভাতের গ্যাসটা এটা বন্ধ বন্ধ করে করো। দিলাম। এইবার দুধটা হয়ে গেছে, একটু উষ্ণ গরম হলো কি চিনিটা ঘুরে যাক, তাই জন্য ওইটাকেও বন্ধ করে দিলাম। এবার দুধটাকে নামিয়ে নেব, ভালো করে সাবধানে, গরম আছে। তো গাইস, তরকারিটাও বন্ধ করে দেবো। এবার তরকারিটাও নাড়াচড়া দিয়ে দেখে নেবে, আর এটাকেও বন্ধ করে দেবো। চিকেনটা হয়ে গেছে, এটাকে বন্ধ করে দেবো। এখন বন্ধ করবে না কি, এখন 5 মিনিট আরও হবে, তারপরে বন্ধ করা যাবে এটা। দুধটাকে নেড়ে একটুখানি দেখে নিলাম হয়ে গেছে কি না। দেখতে থাকুন। জল কি করবো? ও, ভাতটাতে আর একটু জল দিতে হবে গাইস। জল দেওয়া হলো। এইদিকে চিকেনটা হচ্ছে। এবার চিকেনটাকে বন্ধ করতে হবে। চিকেনটা হয়ে গেছে, চিকেনটা বন্ধ করে দিলাম। এই ফ্যান চলতেছে। তো গাইস, ভাতটা হয়ে গেছে। ভাতটার এবার মাঠটাকে গালতে হবে, মাঠটাকে বের করে নিতে হবে। তাই জন্য একটা বালতি নিয়ে এসে বালতিটাতে মাঠটা সব বের করে নেব, তাতে ভাতটা একটু শুকনো শুকনো থাকবে। বিরিয়ানির ভাত তো জানেন আপনারা কেমনি থাকে। আর দেখবেন ভাতটা একটুখানি শক্ত শক্তই বের করতে হয় না, বেশি গিলা করতে নেই না। তুমি চেক করে নিয়েছো তো? ও আচ্ছা, কিছু বলো মুখ দিয়ে, এমনি চুপ না, এমনি চুপ থেকো না। আমাদের গাইসদের নিজের আওয়াজ শোনাও, খুব সুন্দর তোমার আওয়াজ, আমি জানি। গাইস হচ্ছে, গাইস মাঠটা গালা হচ্ছে। তো গাইস, ভাতটার মার গালিয়ে নিয়েছি আমরা, মারটাকে ফেলে দিলাম। এইবার ভাতটাকে একটুখানি ঝাঁকা দিয়ে ঠিক করে রাখতে হবে, দেখতে হবে মার পুরো বের হয়েছে কিনা। তো বন্ধুরা,
এইবার দুধটাতে চিনিটা গুলে গেছে, এটাতে ক্যাবড়া জল একটুখানি মিলিয়ে দিতে হচ্ছে, তাতে খুব ভালো সেন্ট আসবে, টেস্ট বাড়বে। এটা হচ্ছে গোলাপ জল বন্ধুরা, একটুখানি গোলাপের গন্ধ আসবে, তাতে ভাল লাগবে। আপনারা নিজের অনুসার দেবেন, স্বাদ অনুসার আপনাদের যত চাই। আমার গিন্নি জানে কত দিতে হয়, আগে ও বানিয়েছে, তাই জন্য ওর মাপ আছে। এইবার এইটাতে মিঠাইটা দেওয়া যাবে, মিঠা আতর। মিঠা আতর দেওয়া হয়ে গেছে। এবার ধরুন এইগুলোকে এবার মিক্স করতে হবে না, ফুড কালারটা দেবে তো, তারপরে মিক্স করবে তো। এইটাকে আমি একটুখানি হেল্প করে দিই, আমার গিন্নিকে একটু মিক্স করে দিই। মিক্স করে দিলে এবার একটু সুবিধা হবে, গুলে তার যাবে ফটাফট। আপনারা জানেন বন্ধু, কখনো মিক্স করতে এমনি করে করলে পরে অনেক দেরি লাগে মিক্স করতে, আর এমনি এমনি করলে পরে তাড়াতাড়ি মিক্স হয়, সোজাসুজি এমনি হিলাতে মিক্স তাড়াতাড়ি হয়। এইবার দেবো আমরা এইটাতে ফুড কালার, তাতে এটার কালারটা একটু সুন্দর হবে। ফুড কালার হয়ে গেছে, আর বিরিয়ানি মশলাটাও বের করে নিয়েছি আমার গিন্নি। এটা বার হয়ে গেছে, এই থালাটাতে ভাতটাকে ঢেলে দিতে হবে। সব ভাতটাকে ঢেলে একটুখানি ঠান্ডা করতে হবে, অনেক গরম আছে। একটুখানি ঠান্ডা হতে দিতে হবে এইটাকে, হাঁড়িটাকে। তো বন্ধুরা, এবার হাঁড়িটাতে একটুখানি আমাদের ঘি দিতে হবে, ঘি দিয়ে হাঁড়িটাকে মেখে দিতে হবে, তারপরে ফির ওইটাতে আমরা ভাতটা ডাল দেব। ঘিটা বার হয়ে আছে, ঘিটা দেখছেন কি সুন্দর কালার আসছে, কি সুন্দর কালার, একদম হলুদ হলুদ লাগছে। এই ঘিটাকে দিতে হবে হাঁড়িতে। তো বন্ধুরা, ঘিটা একটুখানি বের করে নিলাম, ঘিটাকে বের করে এবার হাঁড়িটাতে ভালো করে মাখিয়ে দিতে হবে, তাতে পুরো কালারটা আমি 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 ভাবছিলাম জানো গো, যে ঘিটাকে এটাতে না মেখে যদি উপর দিয়ে একটুখানি গরম করে দিলে পরে বেশ ভালো হতো না, তুমি কি বলছো? ও দেখুন বন্ধুরা, এবার এটাকে চালটা দেওয়া হচ্ছে, ভাতটা। তো গরমটাকে হাত দিয়ে ধরে করছো, একটা ডাবু নিয়ে নিতে পারতো তো। চাল দেওয়ার পরে ওইটাতে একটুখানি নুন দিতে হলো, এইবার ওইটাতে আলুগুলো দেওয়া হচ্ছে। আলুগুলো দেওয়ার পরে এবার ব্রেস্তা যোনটা ভেজে রেখেছি পেঁয়াজটা, ওইটা দিচ্ছি, ওইটা দেওয়া হচ্ছে।
এইবার যা আমরা দুধের ইটা বানিয়েছিলাম ওইটাকে চারোদিকে গোল গোল ঘুরিয়ে দিতে হবে, তাতে সফটতে ঝুঁকি যাও। এইটাতে এইবার এটাতে একটুখানি বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে। বিরিয়ানির মশলা একটা রেডিমেড আছে, ওইটাকেই একটুখানি দিতে হলো ছিটে উপর দিয়ে। তো বন্ধুরা, এবার বিরিয়ানির হাঁড়িটাতে চিকেনের পিস দিতে হবে। চিকেনের লেগ পিস দিলাম, চিকেন নিয়ে এবার দিয়ে দিতে হবে এটাতে, যাতে চিকেনটা পুরো ভাতের সঙ্গে হয়ে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, এবার খুব সুন্দর হয়ে গেছে। এবার উপর দিয়ে আরেকবার একটু ভাতটা দিতে হবে। ভাতটা উপরে দেওয়ার পরে এইবার চিকেনটা আরও দেওয়া হবে। সব চিকেনগুলো এটাতে ঢেলে দিতে হবে। চিকেনের ঝোলগুলোকে উপর দিয়ে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার উপরে ভাত দিয়ে দিচ্ছি আর একটু বিছিয়ে ভালো করে, তাতে চিকেনটা পুরো ঢাকা হয়ে যাক। তো বন্ধুরা, চিকেনের উপরে আমরা পুরো ভাতটা দিয়ে দিয়েছি, ভাত এবার শেষ হয়ে গেছে। এইবার আমরা দেবো একটু নুন, তারপরে দেব বিরিয়ানি মশলা, তারপরে দেব এই লিকুইডটা যে তৈরি করেছিলাম আমরা, ওই লিকুইডটা দেবো, পুরোটা এবার ঢেলে দেবো, কারণ এইটার উপরে আর কিছু নেই। এবার একটুখানি পেস্টটা দিয়ে দেবো উপর দিয়ে। পেস্টটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় দিলে পরে হবে না, পুরো হাঁড়িটাতেই ছড়িয়ে দিতে হবে। এইবার বন্ধুরা, উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, তাতে ঘিয়ের গন্ধটা বেশি আসুক। ঘিটা পুরো ঠান্ডাতে এমনি জমে গেছে, কি না পড়ছেই না। ঘিটা এবার দিয়ে দিলাম। এবার একটুখানি এটাকে, তারপরে এবার কী করতে হবে, ঢাকা দেবো তো। এবার এটাকে ঢাকা দিতে হবে বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। বিরিয়ানিটা আপনারা দেখে নিন কি সুন্দর হয়েছে। ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার গ্যাসটাতে হাঁড়িটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এইটার উপরে একটা কিছু ভারী জিনিস দিতে হবে। ভারীর জন্য আমাদের কাছে এই কুকারটা আছে, কুকারটা আমরা দিয়ে দিয়েছি, তাতে এইটার স্টিমটা বাইরে না বের হোক। স্টিমটা যদি বাইরে বের হয়ে গেলে তো বিরিয়ানির গন্ধটা পুরো বের হয়ে যাবে। তাই জন্য স্টিমটা থাকার জন্য একটা ভারী জিনিস কিছু আপনারাও দিতে পারেন, ইয়া তো ভারী জিনিস দিতে পারেন, না না হলে আপনারা আটাটাকে গুলে ওইটার মুখের মধ্যে মুখটা সিল করতে পারেন। আপনাদের অনুসার আপনারা যা খুশি তা করতে পারেন। আমরা তো ভারী একটা কুকার ছিল, ওইটাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইবার এইটাকে আমরা হাতে চাপিয়ে দিয়েছি। এইটা এবার ধিমা আছে 15 মিনিট অবধি থাকতে দিতে হবে, তাতে স্টিম হবে, গন্ধটা পুরো পুরো হাঁড়িটাতে ভরে যাবে। 15 মিনিটের পরে আমরা এই গ্যাসটাকে অফ করব। তো গাইস, হয়ে গেছে 15 মিনিট। এইবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে বার করব আর খেয়ে দেখব কেমনি হয়েছে।
আপনাদের বলবো কেমনি হয়েছে। আমাকে তো গন্ধটার সঙ্গেই খুব ভালো লাগছিল। দেখি এবার কেমনি হয়েছে আমরা খেয়ে। তো গাইস এইবার আমরা এটাকে নামাবো। এটাকে নামিয়ে দিলাম গাইস। গাড়িটা খুলে দেখবো কেমনি হয়েছে বিরিয়ানিটা। কি সুন্দর গন্ধ হয়েছে গাইস, এত সুন্দর গন্ধ কি বলবো আপনাদের, খুবই ভালো হয়েছে, খুব সুন্দর গাইস, খুব সুন্দর গন্ধ হয়েছে গাইস, খুব সুন্দর। তো গাইস এইটাকে একটুখানি ঝাঁকিয়ে দিলে পরে উপরে নিচেরটা সব মিক্স হয়ে যাবে, একসঙ্গে সব হয়ে যাবে। তাই জন্য এটাকে একটুখানি ঝাঁকিয়ে নিতে ভালো হয়। খুব সুন্দর গন্ধটা, খুব অদ্ভুত হয়ে এসছে গাইস, এত সুন্দর গন্ধ এসছে কি বলবো, খুব সুন্দর। বলুন কি বলছেন আপনি, বলুন বলুন। বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর গন্ধটা কেমনি হয়েছে বলুন তো? অপূর্ব। খুব সুন্দর, খুব অপূর্ব, একদম অদ্ভুত হয়েছে গাইস, কি বলবো আপনাদের, খুব সুন্দর হয়েছে। তো গাইস এবার আমরা বিরিয়ানিটাকে বের করে নেব থালাতে, থালাতে বের করে আমরা একটু টেস্ট করব কেমনি হয়েছে আর আপনাদের জানাবো। আপনারাও গাইস বানাবেন বাড়িতে, খেয়ে টেস্ট করবেন কেমনি হয়েছে, আমাদের নিশ্চয় বলবেন, কমেন্টে জানাবেন কেমনি আপনারা বানিয়েছেন, আপনাদেরটা কেমনি হয়েছে। ঠিক আছে গাইস, কি সুন্দর হয়েছে দেখছেন গাইস, আমাকে তো খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। এই লেগ পিসটা কে খাবে? দুটো লেগ পিস আছে তো তোমরা আমরা দুজন খাবো আর কি, একটা থাকতো তাহলে তো তোমাকে দিতাম, তুমি খাও। তো গাইস এইটা হয়ে গেছে আমাদের বিরিয়ানি, খুব সুন্দর লাগছে দেখতে, একদম খুবই সুন্দর লাগছে। এইবার আমরা এইটা খাবো, খেয়ে আপনাদের জানাবো কেমনি হয়েছে টেস্টটা, ঠিক। তো গাইস এইবার আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, এবার আমরা খাওয়া শুরু করব। দেখি একটু টেস্ট করে কেমনি আমাদের বিরিয়ানি হয়েছে, একটু টেস্ট করা আমাকেও, আমিও দেখি কেমনি হয়েছে বিরিয়ানিটা। কেমন আছে? তো গাইস বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, অদ্ভুত, অপূর্ব, অপূর্ব, এত সুন্দর হয়েছে কি কি বলবো আপনাদের, খুব দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। তোমাকে কেমনি লাগলো বলো, কেমনি হয়েছে বলো? বহু টেস্টি হয়েছে। এত সুন্দর বিরিয়ানি আপনারাও করে খাবেন। খুব সুন্দর হয়েছে গাইস, বহুত টেস্টি হয়েছে। বহুত টেস্টি হয়েছে, সুন্দর হয়েছে। অপূর্ব হয়েছে, সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে, বলে তো জবরজাই হয়েছে। তো গাইস আজকের ভিডিওটা এতটাই রইলো, আপনারাও খান বাড়িতে বানিয়ে, খুব টেস্টি হবে বিরিয়ানিটা, খেয়ে আমাদের জানাবেন, কমেন্টে জরুর বলবেন কেমনি হয়েছে, আর আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট জরুর করবেন, যদি আপনারা সাবস্ক্রাইব না করেছেন তো সাবস্ক্রাইব করবেন। ओके गो गाइस, बाय बाय, टाटा, सी यू, मिलते हैं दूसरे ब्लॉग में, আবার দেখা হবে অন্য ব্লগে। তুমি কিছু বলবে? ঠিক আছে, ঠিক আছে, বাই, গুড নাইট গাইস। ঠিক আছে গাইস, তো আজকের ভিডিওটা এখানটাই সমাপ্ত করছি। এবার আমরা বিরিয়ানির মজা নিচ্ছি, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমনি হয়েছে। আবার দেখা হবে আমাদের অল ইন ওয়ান ব্লগস 888-এ। তাহলে আমরা মিলছি নেক্সট ভিডিওতে, বাই বাই।